আপনারা কি সার্জিসকে কখনো প্রশ্ন করছেন যে সে জুলাইয়ের ছাত্রলীগের পদত্যাগটা কোথায় সে লিখিত দিছে? গণরুম গেস্ট রুম সিস্টেমেটিকভাবে বন্ধ করতে গেলে কি করতে হবে? ছাত্রদলকে কোন মহল পেট্রোনাইজ করে, তারা কোন আদর্শের বাংলাদেশ গড়তে চায় সেটা মানুষজন জানে, কিন্তু স্বতন্ত্রদেরকে কোন মহল পেট্রোনাইজ করে এটা কেউ জানে না। কারণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম স্বতন্ত্র প্রার্থী দেখছি সে ছাত্রলীগের আমলে ছাত্রলীগের রাজনীতি করতো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন এরকম স্বতন্ত্র দেখছি যাকে আমরা মনে করি যে শিবির, কিন্তু সে শিবিরের সাথে নাই। তার মানে সেই স্বতন্ত্রদের আমি আইডেন্টিটি জানি না। প্রবলেমটা এই জায়গাটাতে যে স্বতন্ত্র প্রার্থী। আমি একটু ইন্টারাপ্ট করি আমরা যতটুকু শুনেছি তো হচ্ছে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কমিটি বা শাখা, সেখানেও তো আপনারা ছাত্রলীগের পুনর্বাসন করছেন। এক্স্যাক্টলি। এখন আপনাকে বলি এই জায়গাটাতে মূলত আলাপটা হইল অভ্যুত্থানের সময় একটা গুরুত্বপূর্ণ পাওয়ার ডাইনামিক্স শিফট হয়েছিল যখন 14 তারিখ বা 15 জুলাইয়ে যখন ছাত্রলীগের মানুষজন ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এসে যখন এই আমাদের সাথে যোগ দিছে, তখন ছাত্রলীগের আওয়ামী লীগের মনোবল ভেঙে গেছে। আপনারা কি সার্জিসকে কখনো প্রশ্ন করছেন যে সে জুলাইয়ের ছাত্রলীগের পদত্যাগটা কোথায় সে লিখিত দিছে? এটা একটা নর্মস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতু ভাই আমরা প্রশ্ন করেছি, এটা একটা আমি বলছি এটা একটা নর্মস। বিশ্ববিদ্যালয়ে আমি যাকে 36 দিন আন্দোলন করতে দেখছি সে কখন পদত্যাগ করছে এটা ডাজন্ট ম্যাটার। সে ছাত্রলীগের মার খেয়েছে, সে আপনার 15 থেকে 30 তারিখ পর্যন্ত নৌকায় ঘুমাইছে, এটা ম্যাটার করে। এটার জন্য এটা ইম্পর্টেন্ট না যে সে কোথায় পদত্যাগ করছে, কোথায় লিখিত দিছে, এটা ম্যাটার করে না। যারা ফেসবুকে পদত্যাগ করছে, ফেসবুকে পদত্যাগ করার জায়গা। পদত্যাগ করার জন্য আপনাকে আহ্বায়ক সদস্য সচিবের সাইন লাগবে, সেই সাইন তো কোনো আহ্বায়ক সদস্য সচিব ছাত্রলীগের কেউ দেয় নাই। বা প্রেসিডেন্ট সেক্রেটারি সাইন লাগবে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল সোহেল, সেক্রেটারি ছিল আপনার লিটন, তারা কি কাউকে পদত্যাগপত্র সাইন করে পদত্যাগ করার অনুমতি দিচ্ছে? তার মানে সবাই তো কর্মী এখন পর্যন্ত, আপনি একটা সংগঠনে বিলং করেন, আপনার একটা পজিশনে বিলং করেন, আপনার পদত্যাগপত্র গ্র্যান্টেড হবে যদি আপনার চেয়ারম্যান সেই পদত্যাগপত্রে আপনার পদত্যাগপত্র মঞ্জুর করে। এই মঞ্জুর তো সোহেলও করে না, এই মঞ্জুর তো আপনার সাদ্দাম মেননও করে নাই। তার মানে সবাই এখনো কর্মী, কিন্তু এটা একটা নর্মস যে এই মানুষগুলো আন্দোলন করছে। এখন আমার সংগঠনে এরকম 1-2 জন আছে যারা ছাত্রলীগে ছিল কিন্তু জুলাই ব্যাপক ভূমিকা রাখছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে কাজ করেছে, তাদেরকে আমরা আসলে এখানে এসেছি। এবং দ্বিতীয়ত যেটা ভাই বলল যে বাকছাসের মাধ্যমে আসলে আপনার গণরুম বা গেস্ট রুম ফেরত আসার কোনো সম্ভাবনা আছে কিনা, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু বিষয়াদি আছে। তারা যেহেতু স্বতন্ত্র এই জন্য তাদের পলিটিক্যাল গ্রুম করার জায়গা নাই, কিন্তু আমরা পলিটিক্যালি গ্রুমড হয়েছি। আমরা বসে চিন্তা করছি যে শুধু আন্দোলন করলাম আর মুখ দিয়ে বললাম গণরুম গেস্ট রুম বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে না। গণরুম গেস্ট রুম সিস্টেমেটিকভাবে বন্ধ করতে গেলে কি করতে হবে? আমরা বাকছাস থেকে আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয়কে দাবি জানাইছি শুধু মুখ দিয়ে বললে বন্ধ হবে এরকম না। আপনি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট আছে, 74-এর যে অ্যাক্ট আছে, 18-র যে বিধিমালা আছে, সেই বিধিমালায় গণরুমের সংজ্ঞায়ন করেন, সেই বিধিমালায় গেস্ট রুমের সংজ্ঞায়ন করেন, সেই বিধিমালায় র্যাগিংয়ের সংজ্ঞায়ন করে সেগুলোকে বন্ধ করেন এবং এগুলা করলে কি পরিমাণ জরিমানা হবে, সেগুলা করলে তাকে বহিষ্কার করবে কিনা। এবং এইগুলোর জন্য আপনি বিশ্ববিদ্যালয়ে যেরকম যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, আপনি গণরুম গেস্ট রুম র্যাগিং বিরোধী সেল তৈরি করেন। এইটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। শাকিল ভাইদের কিন্তু এরকম কোনো বক্তব্য নাই, কারণ তারা পলিটিক্যাল গ্রুম না, সে নিজেকে স্বতন্ত্র দাবি করে। 25 জন মিলে স্বতন্ত্র প্যানেল তৈরি করছে, এটা তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়কে এটা জানাইছি যে শুধু গণরুম গেস্ট রুম বন্ধ করার জন্য মিছিল নিয়ে গেলাম, এইটুকু করতে সীমাবদ্ধ আমরা থাকি নাই। আমরা বিশ্ববিদ্যালয়কে প্রসেস দেখাই দিছি যে কোন প্রসেসে আপনি আগাইলে ইন ফিউচারে 15 বছর পরেও ছাত্র দলেরও ক্ষমতা নাই, আবার ওই শিবিরেরও ক্ষমতা নাই, বাকছাসেরও ক্ষমতা নাই যে গণরুম গেস্ট রুম সে করতে পারবে। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন? জাহাঙ্গীরনগরের বর্তমান নির্বাচনী পরিবেশ 33 বছরের পরে যে উৎসবমুখর যে আমেজপূর্ণ পরিবেশ থাকার কথা ছিল সে আমেজপূর্ণ বা উৎসবমুখর পরিবেশ নাই। এটার একটা অন্যতম কারণ হলো এই যে আমি এই বিশ্ববিদ্যালয়ে মানে এই লাস্ট 15 দিনে 20 দিনে এই প্রথম কোথাও আমি আমার প্রার্থীদের সাথে এঙ্গেজ করতে পারতেছি। বিশ্ববিদ্যালয়ের সিস্টেমই নাই, বিশ্ববিদ্যালয়ে কোনো সিস্টেম ডেভেলপ করে নাই যেখানে ভোটাররা প্রার্থীদের সাথে ইন্টারাকশন করবে, কোনো ডিবেট আয়োজন করতে দিচ্ছে না, তারা কোনো সেমিনার আয়োজন করতে দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে তার আচরণ বিধিতে এগুলো নাই। আমরা যখন কথা বলি তারা বলে তারা ভয় পায় যদি কোনো ঝামেলা হয়, কিন্তু আমরা এটাকে এত সহজভাবে দেখতে রাজি না। আমরা মনে করি যে বরং এইটার মাধ্যমে যাদের অনেক বড় সংগঠন আছে, যাদের কমিউনিটি আছে, যারা কমিউনাল পলিটিক্স করে, সেই মানুষগুলো আসলে একটা এক্সট্রা এজ পাইতেছে, কারণ সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের পৌঁছানোর প্রয়োজন নাই, আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাইতে হবে। এই জন্য আমাদের ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানোটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার আপনাদের তো রিজার্ভ ভোট আছে না? আমাদের দলে রিজার্ভ ভোট আছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 57 জনের একটা কমিটি আছে, এর বাইরে 2টা সেল আছে, এর বাইরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জড়িত না।
বাংলাদেশ ছাত্র সংসদে এর বাইরে কোনো মানুষ হয়, তার মানে রিজার্ভ ভোট ধরলে আমার 70টা রিজার্ভ ভোট, বাট আমার ভোট আপনার এই 70টা ভোটের মতো ভাগ হয়ে গেছে। আমার এই ভোটটা হলো, আমার ভোট হলো তারা যারা, আমি এই যে গণহত্যাকারী দলকে নিয়ে আমি যে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি করছি, অটোমেশনের আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয়ে অটোমেশনের জন্য কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যারা হামলা জড়িয়েছিল তাদের বিচারের জন্য কাজ করেছি, এই যে গণরুম গেস্ট রুম নিয়ে কাজ করছি, এইটা যারা পছন্দ করে জেনারেল স্টুডেন্ট, সেই জেনারেল স্টুডেন্টের ভোটটা হলো আমার ভোট। কিন্তু এই ভোটটা বিশ্ববিদ্যালয়ে যাতে আমার কাছে না আসতে পারে, তারা যাতে উপস্থিত না হতে, সেটা সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করে রেখেছে।